হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তৈরি করব আম তেল। তো আম তেলটা কীভাবে, আম তেলের যে রেসিপি আছে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিভাবে বানাই, ঠিক আছে? আমের খোসা না ছাড়িয়ে আমগুলো গোটা গোটা ধুয়ে নিয়ে আমি কেটে নিলাম, এই যে এরকম সাইজের। মানে কাটার পরে আর ধোয়া যাবে না, তো আগেই গোটা অবস্থায় ধুয়ে খোসা না ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে টুকরো করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি করে নিয়েছি টুকরো। আমার দিদুন এইভাবে বানাতো, তো আমি দিদুনের কাছ থেকে শিখেছি কি আম তেলটা কীভাবে বানাতে হয়। তো দিদুনের কাছ থেকেই শেখা, আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি গোটা গোটা ধুয়ে খোসা না ছাড়িয়ে আমগুলো কেটে নিয়েছি। এরপর দেবো এর উপরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা যে ব্যবহার করেছি সেটা হচ্ছে কাশ্মীরি মির্চ। তোমরা চাইলে যে লঙ্কাগুলো বাড়িতে থাকে সেই লঙ্কাগুলো দিলেই হবে, কোনো অসুবিধা নেই। তারপর ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইভাবে মিক্সড করে নিতে হবে সব আমগুলো। এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি কীভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর পুরো একটা দিন রোদে রাখতে হবে, ঠিক আছে? পুরো একটা দিন রোদে রাখতে হবে। পুরো মিক্সড করে নেওয়ার পরে রোদ যদি না থাকে তাহলে ফ্যানের হাওয়ায় রাখতে পারো, ফ্যানের হাওয়ার মধ্যে তোমরা রাখতে পারো। এটা বেশি ভালো হয়। আমি যেরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি রাখার জন্য, যদি মাটির যে সরাগুলো থাকে বা মাটির যে থালাগুলো থাকে সেগুলোই রাখলে বেশি ভালো হয়। তো যেহেতু আমার কাছে মাটির থালা নেই তাই আমি স্টিলের থালায় রেখে নিচ্ছি। রেখে একটা দিন এটা শুকনো করতে হবে পুরো। তোমরা ওইভাবে করে দেখতে পারো। এইভাবে রোদে আমটা শুকিয়ে নিতে হবে। এইভাবে রোদে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা কিভাবে আমি রোদে শুকনো করছি। ঠিক এইভাবে একদিন, পুরো একদিন 2 দিন যদি পারো, যত ভালো শুকনো হবে তত ভালো হবে। এই সব মশলাগুলো ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আছে, এখানে মেথি আছে, কালো জিরে আছে, মৌরি আছে, সব কিছু একসাথে মিক্সড করে একটা প্যাকেট পাওয়া যাচ্ছিলো এখানে, ওই প্যাকেটটা আমি নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পরে এগুলো মিক্সিতে গুঁড়ো করতে হবে। তারপরে আমের মধ্যে মাখিয়ে তেলটা একটু গরম করে রোদে তেলের মধ্যে দিয়ে এটা মানে আম তেলের জন্য রেডি হয়ে যাবে। আম তেলের জন্য রেডি হয়ে যাবে জিনিসটা। তো আমি যেমন জানি সেরকমই করছি, তো অবশ্যই দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওর মধ্যে। এবার আমগুলোর মধ্যে এই মশলাটা মাখিয়ে দিতে হবে। এই যে আমি মশলা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। মশলাটা একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে রোদের মধ্যে তেলটা একটু গরম করে তারপর ওই তেলের মধ্যে এই আমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আবার কি, এবার প্রতিদিন রোদ দেখাও আম তেলটা রোদ দেখাতে হবে, তাহলে ভালো থাকবে। প্রতিদিন রোদ দেখালে আম তেল ভালোও থাকবে, ভ্যাপনা ফুটবে না, কিছু না। তাহলে রেডি আম তেল। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। তোমরা সবাই জানো, আমি যেরকম জানি আমার দিদুনের কাছ থেকে শিখেছিলাম সেটা আমি করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করবে, ঠিক আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ কাচের একটা আমি জার নিয়ে নিয়েছি। জারের মধ্যেই মশলা মাখানো আমগুলো আমি দিয়ে দেবো এক এক করে।
সবগুলো দিয়ে দেবো এর মধ্যে। আজকে যেহেতু রোদ ছিল না, সেই জন্য তেলটা একটু উনুনের মধ্যে উষ্ণ গরম করে নিয়েছি। উষ্ণ গরম করা তেলটা এই জারের মধ্যে ঢেলে দেবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, একদম মাপের আমি যতটা ততটা তেল গরম করে জারের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার আম তেলটা কীরকম হয়েছে দেখো, রঙটাও কীরকম হয়েছে। এবার প্রতিদিন এটার কাজ হচ্ছে রোদে দেওয়া, রোদ দেখানো, তারপরে যা টেস্ট লাগবে মুড়ির সাথে মাখিয়ে খেতে, বাপরে জিভেতে জল চলে আসবে বলো। তোমরা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, দেখো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধু হয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।